আচ্ছা, শুরু করছি বরিশাল লঞ্চঘাটে। এখন আছে অ্যাডভেঞ্চার এক। এটি নিউজিয়াম শিপিং লাইন্সের সর্বপ্রথম যাত্রীবাহী নৌযান অ্যাডভেঞ্চার এক। তো এই লঞ্চটির যতদূর সম্ভব খবর পাওয়া গেছে ঈদের পরে এই লঞ্চটিকে কেটে ফেলা হবে। এর অন্যতম কারণ হচ্ছে পদ্মা সেতু হওয়ার পরে যাত্রী সংকটের কারণে নৌযানগুলো বর্তমানে বেহাল অবস্থায় আছে। তারপর থেকে ঢাকা বরিশালের নিত্য নতুন নতুন লঞ্চের ফলে পুরনো লঞ্চগুলো হারিয়ে যাওয়ার প্রলোভ দেখা দিয়েছে। তো সের ব্যতিক্রম নয় অ্যাডভেঞ্চার এক। হয়তো এই ঈদের পরেই লঞ্চটিকে কেটে ফেলার কথাবার্তা রয়েছে, লঞ্চটিকে কেটে ফেলা হবে। আপনারা লঞ্চটির বডি দেখলেই বুঝতে পারতেছেন যে মোটামুটি একটা অবস্থা, সেরকম বডির অবস্থাও ভালো নেই। তো লঞ্চটি হয়তো ঈদের পর কেটে ফেলা হবে। বরিশালে ঈদ সার্ভিসে এই শেষবারের মতো হয়তো দেখা যাবে অ্যাডভেঞ্চার এককে। এরপর এই লঞ্চটিকে কেটে ফেলার কথা রয়েছে। লঞ্চটি কেটে ফেলা হবে অতি শীঘ্রই, কারণ বর্তমানে লঞ্চ ব্যবসা আশানুরূপ ফল না হওয়ার কারণে লঞ্চগুলো রোটেশনে চলাচল করছে। তো রোটেশনে অ্যাডভেঞ্চার নিজাম গ্রুপের শুধু একটি মাত্র নৌযান চলাচল করে, অ্যাডভেঞ্চার নয়। আর তার ব্যতিক্রম অ্যাডভেঞ্চার এক যাত্রী পায় না বলে সে চরমনাই ট্রিপ বা বিভিন্ন রিজার্ভ ট্রিপ দিয়ে থাকে। তার ফলে বাকি দিনগুলো এইভাবে অলস পড়ে থাকে নৌযানটি। তো এই কারণেই লঞ্চটি হয়তো কেটে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে লঞ্চ মালিক কর্তৃপক্ষ। লঞ্চটি কিছুদিন পরেই হয়তো কেটে ফেলা হবে। হয়তো এই সার্ভিস পর্যন্ত লঞ্চটিকে দেখতে পারবেন। এটি স্মৃতি হিসেবে থেকে যাবে নৌবহরে। ঈদের পর এই লঞ্চটিকে কেটে ফেলা হবে, এরকম সিদ্ধান্তর কথাই নেওয়া আছে এই লঞ্চ কর্তৃপক্ষ থেকে। তো আপনাদের কারো যদি অ্যাডভেঞ্চার এক লঞ্চে ভ্রমণ অভিজ্ঞতা থাকে আমাদেরকে জানাতে পারেন কমেন্টস করে, এবং এটির সার্ভিস সম্পর্কে আপনারা জানতে পারেন বা জানাতে পারবেন। আপনাদের ভ্রমণ অভিজ্ঞতাগুলো এই লঞ্চ সম্পর্কে বলতে পারেন। আপনাদের ভ্রমণ অভিজ্ঞতাগুলো অ্যাডভেঞ্চার একের সার্ভিস সম্পর্কে আপনারা জানাতে পারেন আমাদেরকে। তো এই ছিল অ্যাডভেঞ্চার এক নিয়ে বলা কথা, কারণ অ্যাডভেঞ্চার এক কিছুদিন পরেই হয়তো কেটে ফেলা হবে, এটি আছে কোম্পানি থেকে নির্দেশনা। তো আপনাদের যদি কারো ভ্রমণ অভিজ্ঞতা থাকে অ্যাডভেঞ্চার এক নিয়ে বলতে পারেন, আমাদের সাথে কমেন্টসে বলতে পারেন। সুরভি নয়ের পর অ্যাডভেঞ্চার এক লঞ্চ কেটে ফেলা হবে, স্ক্র্যাপ করা হবে। হয়তো ঈদ যাত্রার পরে লঞ্চটিকে স্ক্র্যাপ করা হয়ে যেতে পারে। তো এই ছিল বরিশাল ঘাটে অ্যাডভেঞ্চার এক থেকে সর্বশেষ আপডেট তথ্য। তো সকলের চ্যানেলটি লাইক ফলো করে পাশে